নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আমার প্রতিক্রিয়া, যদি আমাদেরকে আবার পুনর্বাসন দিয়ে আবার দোকান টোকান কোথাও করিয়ে দেয়, আমাদেরও তো সংসার আছে, আমাদের চলতে হবে। ভেঙে গেলে আমরাও তো করে খাবো কি, এটাও তো আমাদের ব্যাপার, ভাবতে হবে সরকারকে। হ্যাঁ, পৌরসভাকে ভাবতে হবে যে আমরা কি করে খাবো, আমাদেরকে কিছু করে খেতে হবে। এই জায়গাটা আমরা বহুদিন থেকে ব্যবসা করছি, করতে করতে আজকে এই অবস্থায় যদি হয়ে যায়, ভেঙে দেয়, তাহলে তো আমরা মানে পথে বসে যাবো আর কি। আমাদেরকে যদি আবার দোকান টোকান করে দেয়, কিংবা যে কোনো একটা ব্যবস্থা কিছু করে দিলে তো আমাদের একটু সুবিধা হয়, আমরাও মানে ব্যবসা করে খেতে পারি। এই যা আর কি। না, বিষয়টা হচ্ছে, এই বিষয়টা আমরা কিন্তু একটা পত্রিকাতে আমরা খবরটা পাই প্রথমত, কিন্তু তার আগে রাজ্য সরকার ঘোষণা করে যে সমস্ত ফুটপাথদের উচ্ছেদ করা হয়, এবং তার পরপরই আর কি তোমার বিনা নোটিশে বা প্রচার না করেই বা তাদের হকারদের কোনো সময় না দিয়ে বোল্ডেজার চালিয়ে কিন্তু গোটা এলাকাটাকে হকারদের উচ্ছেদ করা হয়। এমন অবস্থার মধ্যে আমাদের ডোমকলেও প্রশাসনিক একটা মিটিং হয়, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে হকারদের উচ্ছেদ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা হকাররা ফুটপাতে যারা ব্যবসা করছে দীর্ঘদিন ধরে, তাদের পুনর্বাসন না করে হকার উচ্ছেদটা এটা একদম অবৈধ। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকার একটা আইন পাস করে যে 2014 সালে কোনো হকার্সকে উচ্ছেদ করা যাবে না, এটা হাইকোর্টের অর্ডার। তারা হাইকোর্টের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গোটা হকারদের উচ্ছেদ করা হচ্ছে। যেহেতু বেকারের সংখ্যাটা প্রচুর, শিক্ষিত বেকার প্রচুর পরিমাণে বেড়েছে, তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এক কথায় মুর্শিদাবাদের ক্ষেত্রে যদি আমি ধরি, মুর্শিদাবাদে কোনো ইন্ডাস্ট্রিয়াল নেই, মানে কোনো কর্মসূচির কোনো ব্যবস্থা এখানকার মানুষের নেই। তাহলে যারা ফুটপাতে যারা ব্যবসা করে খাচ্ছে তারা যাবে কোথায়? এখন প্রশাসনিক সিদ্ধান্ত যদি হয়েও থাকে, আমাদের দাবি হচ্ছে যে টোটাল ডোমকলে যদি হকারদের উচ্ছেদ করা হয়, তাহলে প্রথম যেটা দাবি সেটা হচ্ছে হকারদের পুনর্বাসন করে উচ্ছেদ হোক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু উচ্ছেদ না করে হকারদের যদি উচ্ছেদ করে, তাহলে কিন্তু একটা বড় জায়গায় কিন্তু চলে যাবে। কারণ ব্যবস্থা না করে কারণ হচ্ছে যে এখানকার এমএলএ সাহেব আমাদের আছেন, এখানকার চেয়ারম্যান সাহেব আছেন, যাদেরকে ব্যাপক পরিমাণে এখানকার ফুটপাতের হকার থেকে শুরু করে সমস্ত মানুষ নির্বাচিত করেছেন। তিনি থাকা অবস্থার মধ্যেই যদি ফুটপাত উচ্ছেদ হয়ে যায়, তাহলে দাবিটা কার কাছে করবে? এটাই সবথেকে বড় প্রশ্ন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।